বিজেপি নেতাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং এই অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এই নিয়ে। তিনি লিখেছেন, পুলিশ তৃণমূলকে এগিয়ে রাখতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে। নয়ন দে, যিনি চন্দ্রা পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ বিজেপি কার্যকর্তা, মেদিনীপুর সদর ব্লকে বাড়ি, তাকে বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না। তার বাড়িতে সর্বক্ষণ পুলিশ নজরদারি করছে, কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। আর এই ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই ছবি দেখা যাচ্ছে। এই ছবি দেখিয়ে দাবি করে শুভেন্দু অধিকারী বলছেন, এই গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে, পুলিশি পাহারার মধ্যে তাকে রাখা হয়েছে। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। ঠিক কি দাবি শুভেন্দু অধিকারীর, কি পরিস্থিতি ওখানে, একটু সৌরভের কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। সৌরভ, দেখো, এই নয়ন দে চান্দ্রা অঞ্চলে তার বাড়ি, তার যে অভিযোগ, এবং তার বাড়িতে কিছুক্ষণ আগে প্রার্থী তিনিও গেছিলেন। প্রার্থীর উপস্থিতিতেই তার পরিবারের লোকজনদের ভোট দিতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাদের বক্তব্য যেটা, তারা এতটাই আতঙ্কিত ছিলেন যে তারা ভোট দিতে যেতেও পারছিলেন না। মূলত যেটা অভিযোগ, গতকাল রাত থেকেই এই কর্মীর বাড়ি প্রায় 30 থেকে 40 জন পুলিশ সেখানে পৌঁছায় এবং পুরো বাড়ি ঘিরে সেই বাড়িতে ধাক্কাধাক্কি থেকে শুরু করে তাদের সেই প্রার্থীকে নয়ন দে তাকে ডেকে পাঠানো, সে যদি বেরোতে না চায় তাকে অ্যারেস্ট করার হুমকি। এটা প্রায় রাত 12টা থেকে সকাল 6টা অবধি টানা চলতে থাকে। এরপর যখন সে তার প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থীকে যখন সমস্তটাই জানায়, সেখান থেকে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয় এবং তারপরেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় তার বাড়িতে। এই কেন্দ্রীয় বাহিনী যখন পৌঁছায় সকালবেলা 6:30 নাগাদ, তারপর কিন্তু সেখান থেকে পুলিশের যে টিমটা ছিল তারা সেখান থেকে সরে যায় বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। শুধু তাই নয়, এই যে টোটাল আজকের যে ভোটটা, এখানে কিন্তু বিজেপি প্রার্থীর সাথে সকাল থেকেই আমরা আছি। এই মুহূর্তে কলসিভাঙা বলে একটা জায়গায়, সেখানে তারা এসে পৌঁছেছেন। সব জায়গাতেই কোথাও কিন্তু তৃণমূলের কোনো নেতা বা কর্মী বা কারোর বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সবটাই অভিযোগ কিন্তু এখানকার এসপি অর্থাৎ পুলিশ সুপার এবং পুলিশের প্রতি। কারণ বিজেপি প্রার্থী গতকাল রাতে তিনি শালবনী থানায় রাত 1:30 অবধি ছিলেন। সেখানেও তাদের যে অভিযোগ, প্রায় 30 থেকে 40 জন কর্মীকে সেখানে আটক করা হয়েছিল। প্রায় 5 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগে গুড়গুড়িপাল থানায় সেখানে তিনি নিজে সেখানে গেছিলেন এবং সেখানে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যাতে দ্রুত কোর্টে পাঠানো হয় সেই ব্যবস্থা তিনি করলেন সেই গুড়গুড়িপালা থানায় গিয়ে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই তাদের একটাই অভিযোগ যে বিজেপি কর্মীরা যারা মূলত ভোট করান, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, তাদের এলাকায় গিয়ে তাদেরকে ভয় দেখানো, তারা যাতে এই আজকে ভোটে এই সময় বাইরে না থাকতে পারে সেই ব্যবস্থা তৈরি করা এবং একটা ফাঁকা পরিবেশ তৈরি করা, যাতে তৃণমূলের যে সমস্ত লোকজন আছেন তারা সহজেই এই ভোটটা করিয়ে নিতে পারে। অনেক ধন্যবাদ সৌরভ। জয়প্রকাশ মজুমদার এই নিয়ে কি বলেছেন একবার শোনাবো আপনাদের। বাচ্চা ছেলের মতন কান্নাকাটি শুরু করেছেন কেন? দিন সকাল থেকে মিথ্যে অভিযোগ করে। উনি কি জানেন না অবজারভার বলে একটা বিষয় আছে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন সব কেন্দ্রে অবজারভার পাঠিয়েছেন এবং তারা বাইরের রাজ্য থেকে এসছে। এসব তো বন্ধ হওয়া দরকার। পারবেন তো তিনি জানেন 6-0 হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর শুভেন্দু অধিকারী আবার মুখে কালি পড়বে। একটা অপদার্থ, একটা রাজনীতিবিদ, বাংলার বিশ্বাসঘাতক, আর এখানে মিথ্যে কথার জাসুস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।